শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ বহু কলেজের পঠন পাঠন। কলেজে ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামোর অভাবে ধুঁকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি সামনে আসছে। এর জন্য দায়ী কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি। অবিলম্বে সেই শিক্ষানীতি বদলের দাবিতে আজ বাঁকুড়ায় জেলা শাসক দপ্তর অভিযানের ডাক দেয় এআইডিএসও। আজ বাঁকুড়া শহরের তামলি বাঁধ ময়দানে ওই ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবিতে মিছিল শুরু করেন। সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের দিকে যেতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায়। ব্যারিকেড ভেঙে এআইডিএসও কর্মীরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এআইডিএসওর কর্মীদের। পরে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023, এই দুটো শিক্ষানীতিতেই গোটা দেশের এবং পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। আপনারা জানেন যে 8,207টা সরকারি স্কুল বন্ধ এবং তার মধ্যে 886টা স্কুল বাঁকুড়া জেলার। এরকম একটা খরাপীড়িত জেলা, সেই জেলার 886টা সরকারি স্কুল বন্ধ। হাজার হাজার ছাত্রছাত্রীরা পড়াশোনার আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে। এখানে সরকার একাদশ শ্রেণীতে অবৈজ্ঞানিকভাবে সেমিস্টার প্রথা চালু করেছে, যে সেমিস্টার সিস্টেম ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবনে একটা দুর্বিষহ সমস্যা ডেকে এনেছে। সেই সেমিস্টার সিস্টেম একাদশ দ্বাদশে চালু হয়েছে এবং আপনারা জানেন একাদশে এখনও সেমিস্টার সিস্টেমের তারা পাঠ্য বই পায়নি। এই পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। ফলে স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষক সংকটে ভুগছে গোটা বাঁকুড়া জেলা। এরকম বাঁকুড়া জেলা অসংখ্য স্কুল আছে যেখানে শিক্ষকের অভাবে ভালো করে ক্লাস হচ্ছে না। তারপরে আপনারা লক্ষ্য করেছেন 8ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দীর্ঘ টালবাহানার পরে রাজ্য সরকার এই কলেজে পোর্টাল চালু করেছে। সেই পোর্টালে বহু ছাত্রছাত্রী ভর্তি হতে পারছে না এবং এদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসে। ফলে শিক্ষা ব্যবস্থা নিয়ে, ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আজকে রাজ্য এবং কেন্দ্র সরকার তারা ছিনিমিনি খেলছে। এবং আপনারা এটাও জানেন নিট এবং নেট পরীক্ষায় কি ভয়াবহ দুর্নীতি উঠে এসেছে। শিক্ষামন্ত্রী এখনও স্বীকার করছে না যে একটা ভয়াবহ দুর্নীতি এই নিট এবং নেট পরীক্ষাকে কেন্দ্র করে হয়েছে। ফলে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে আজকে শিক্ষানীতি, যেভাবে গরিব সাধারণ বাড়ির সন্তানের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদে এআইডিএসওর নেতৃত্বে জেলায় জেলায় আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলায় এই প্রবল প্রাকৃতিক দুর্যোগ, প্রবল যে তাপদাহ চলছে, তাকে উপেক্ষা করে স্কুল বয়কট করে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী আজকে জেলা শাসক দপ্তর অভিযানে এসেছে। জেলা শাসক দপ্তরের কাছে তারা দাবি জানাতে এসেছে যে আজকে আমরা গরিব বাড়ির সন্তান, আজকে কেন আমাদের শিক্ষার জীবন শেষ হয়ে যাবে, কেন সরকার আজকে শিক্ষাকে এভাবে অবহেলার চোখে দেখবে। ফলে এই দাবিগুলো নিয়ে আজকে এখানে বিক্ষোভ ডেপুটেশন হচ্ছে, জেলা শাসকের কাছে ডেপুটেশন হবে। দাবি না মানলে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এআইডিএসওর নেতৃত্বে শিক্ষা বাঁচানোর দাবিতে আন্দোলন চলবে। আমরা রাস্তায় নামবো, দরকার হলে পুলিশের লাঠিগুলির সামনে দাঁড়াবো, কিন্তু গরিব মানুষের, গরিব বাড়ির সন্তানের শিক্ষা কেড়ে নেওয়ার চক্রান্ত আমরা এটাকে যে কোনোভাবে আমরা রুখবো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।